খাওয়া নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে। সব আইটেম কিন্তু ভেজ ছিল। আরে তা বলে বা স্কিপ করে দিও না, ভিডিওটা শেষ অবধি দেখো। আর আমি না বিনা ইনভিটেশনে গেছিলাম, শুধু আমি একাই গেছি। কারণটা আমি পরে বলছি, চলো আগে খাওয়ার দিকে যাই। আর এটা ছিল কার্তিক পুজোর অনুষ্ঠান। প্রথমেই প্লেট ভর্তি করে স্যালাড, ভেজিটেবিল চপ, কাসুন্দি, স্টাফ আলুর দম আর নানপুরি নিয়ে নিয়েছিলাম। এবার ঘটনাটা বলি, আমার সাথে যারা ছিল তারা আমার সব দাদা দিদিরা। একসাথে গঙ্গার পাড়ে আড্ডা দিচ্ছিলাম। ওদের সবারই ইনভিটেশন ছিল, কিন্তু যাওয়ার কোনো প্ল্যান ছিল না। কিন্তু হঠাৎ করে আবার যাওয়ার প্ল্যান হয়, আর সেখানে আমি একা পড়ে গেছিলাম, তাই আমাকে সঙ্গে নিয়ে যায়। আর যে দাদা দিদির কার্তিক পুজো ছিল তারা কিন্তু কোনো আপত্তি করেননি, সত্যি তারা অনেক ভালো ছিলেন আর আমাকে অবশ্যই খেয়ে যেতে বলেছিলেন। আর এদিকে আমি খাওয়ার ব্যাপারে না করি না। দাদা দিদি বলতে আমার নিজের দিদির বন্ধুর কার্তিক পুজো ছিল। এবার খাবারের দিকে আসি। নিয়েছিলাম এই রে বেশ কি বলে, অনেকদিন আগের ভিডিও তো সব ভুলে গেছি নামগুলো, তাও আমি পোলাও বলছি। নিয়েছিলাম পোলাও, পনিরের তরকারি, ফুলকপির রোস্ট। আহা ভালো করে খেয়েছি, এত সুন্দর হয়েছিল রান্নাগুলো, জাস্ট ফাটাফাটি। তোমাদের তো বলতেই ভুলে গেছি, স্টার্টারেও ছিল অনেক কিছু, যেমন কফি, ফুচকা, ভেজ পকোড়া আর ক্রিসপি চিলি বেবিকর্ন। সেগুলো আর ভিডিওতে ধারণ করা হয়নি। ওই যে বললাম না বিনা ইনভিটেশনে গেছি, তাই একটু কেমন কেমন লাগছিল প্রথম দিকে, তাই জন্য আর কোনোই ভিডিও করা হয়নি। এদিকে আমার খাওয়া শেষ, এবার মিষ্টি মুখ করতে হবে তো, তাই গরম গরম জিলিপি, রাবড়ি, চাটনি, পাঁপড় নিয়ে নিলাম। সে কি খাওয়া। পার্সোনালি আমার জিলিপি রাবড়িটা সব থেকে ভালো লেগেছে, আমি এটা দুবার করে নিয়েছি। তারপর খাওয়া শেষে হাত ফাত ধুয়ে বেরিয়ে দেখি আইসক্রিম, কে কোনটা নেবে ভেবেই পাচ্ছে না। তারপর দাদা বলে দাঁড়া উপরে আমি একটু চকো চিপস ছড়িয়ে দিই, সেইটা নে। তো আমি তো চকলেট ফ্লেভারের নিয়েছি। তারপর আমাদের বিশু ভাইয়ের ইচ্ছা হলো পান খাবে। এতে জাতা পান না, ফায়ার পান। মুখের মধ্যে পুরে দিল পান। এবার সবাই টাটা বলে ঘরে গিয়ে শুয়ে পড়বে টান টান।